দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, আবার মায়ের আগমন ঘটতে চলেছে। মনে হয় যেন কালকেরই ঘটনা। গত বছর যে জামা কাপড়গুলো কেনা হয়েছিল, হয়তো বা তার মধ্যে কিছু পরা হয়েছে, কিছু হয়তো এখনো পাটও ভাঙা হয়নি, কিন্তু আবার মা চলে আসছে। আবার চারদিকে সাজো সাজো রব, শিউলি ফুলের গন্ধ আর কাশফুল, ঢাকের আওয়াজ, সাথে পটকার শব্দ আর মাইকের আওয়াজ মনে দোলা জাগিয়ে যাচ্ছে। মা আসছে। আমরা বাঙালি, বাঙালিদের মনে একটা আলাদাই উন্মাদনা দুর্গাপুজো নিয়ে। আর চারদিকে রয়েছে সাজো সাজো রব। কি যে ভালো লাগছে, মা আসছে। সত্যি আসছে আসছে এটাই আনন্দ। আসলেই যে দিনগুলো কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই না বলো? আগামীকাল মহালয়া, আর আজ হচ্ছে আমাদের এখানে ফিস্ট খাওয়ার দিন। জানো তো, আমরা না মহালয়ার আগের দিন রাত্রিবেলাতে ফিস্ট করি। সারা রাত জেগে অনেকে ফিস্ট করে, বক্স বাজিয়ে কত নাচা গান, আনন্দ ফুর্তি, পটকা ফাটানো। না, আমি ওইসবের ধারে কাছে যাই না। আমি আমার বাড়িতেই যেটুকু সম্ভব হয় ওই দিয়েই ফিস্ট করি, আর নিজের বাড়ির মধ্যেই আনন্দ করার চেষ্টা করি, ছেলে মেয়ে আর স্বামীকে নিয়ে। আর হ্যাঁ, আমার তো দুটো বান্ধবী আছে, ওরাও আসবে আজকে। হ্যাঁ, আজ তো মহালয়া, আর সেই জন্য সকাল থেকেই চলছে অনেক প্ল্যানিং। না না, সকাল থেকে চলছে না, এক বছর ধরেই মহালয়ার প্ল্যানিংটা চলছে। জানো তো, গত বছর না মহালয়াতে ফিস্ট করা হয়নি। আসলে আমরা যে তিনজনা বান্ধবী আছে, আমরা তিনটে এক জায়গায় না হলে ফিস্ট করি না। গত বছর আমার যে মৌমিতা রয়েছে না বান্ধবী, ওর ডিউটি ছিল, ও ছুটি পেয়েছিল না মহালয়াতে, এই জন্য গত বছরের ফিস্ট করা হয়নি। আর মহালয়ার পরের দিনকে আর কি ভোরবেলাতে অনেকেই গঙ্গার ঘাটে যায় তর্পণ করতে। না, আমি কখনো তর্পণ করতে যাইনি, কিন্তু খুব যাওয়ার ইচ্ছে আছে জানো। আসলে সেরকম করে কোনো সুযোগ সুবিধা হয়নি। কেনাকাটা করবো না বলে অনেক কিছুই কিনে ফেলেছি। এখানে দেখো না কতগুলো শাড়ি রয়েছে, শাশুড়ি, ননদ, ভাইয়ের বউদের, আমার নিজের। মাসির শাড়িটা এখনো নেওয়া হয়নি, মাসির শাড়িটা এই জন্য এখানে নেই। মাসিকে পরে শাড়ি কিনে দেবো আর কি। মাসি আবার যে শাড়ি চেয়েছে সেই শাড়িটা আপাতত পাইনি। আর এই হলুদ শাড়িটা দেখো, এই শাড়িটা আমার জন্য নিয়েছে। আর এই যে ব্যাগের মধ্যে ভরে দিলাম শাশুড়ি আর ননদের শাড়িটা, দেওরের ছেলের জামাটা। ননদের ছেলেদেরকে কিনে দিই না জামা কাপড়, ওদেরকে আমি টাকাই পাঠিয়ে দিই। কেন বলো তো, আবার সাইজের প্রবলেম হবে, মাপ মতো হবে কি না হবে, এই জন্য আমি ওদের জন্য জামা কাপড় কেনার টাকায় দিয়ে দিই। আর ননদকে বলি তুই ওদেরকে পছন্দ মতো কিনে দিস। চলে এলাম রান্না করতে। রান্না করছি চিকেন। জানো তো, রাত্রেবেলাতে আমার আবার মাছ মাংস এগুলো রান্না করতে একদম ভালো লাগে না, বড়জোর ভাত আর রুটি এইটুকুই। আর দুপুরবেলাতেই চিকেনটা রান্না করে রাখছি, আর রাত্রেবেলাতে করবো গরমা গরম বাসন্তী পোলাও। আর এই যে চিকেনটা ভালো করে কষে নিচ্ছি। আর ছেলে আজকে আবার নিয়ে এসেছে সেই কি যেন এখন একটা নতুন চিকেন বেরিয়েছে, কি বলে শালিমার চিকেন। হ্যাঁ, শালিমার চিকেনটা বেশ ভালো খেতে জানো, অন্য চিকেনের তুলনায় দামটা একটু বেশি, কিন্তু খেতেও বেশ ভালো। চিকেনটা কষে নিলাম, নিয়ে এবার দিয়ে দিচ্ছি ফোটানো জল। আমি আবার রান্নায় ফোটানো জলই ব্যবহার করি। এখন বাজে 3:15 আর লাঞ্চ করে নি। লাঞ্চে রয়েছে ভাত আর মাংস, শুরুতেই শেষ ভাত আর মাংস। আজকে আর কিচ্ছু রান্না করিনি গো, এখন ঘরে কিচ্ছু বাজার নেই, সব বাজার বারণ। তো সরি, আর একটা কথা, এখানে একটু ডাল রয়েছে, কালকে এই ডালটা গরম করে নিয়েছি, এটা আবার দেখাতে ভুলে গেছিলাম। এখন বাজে সন্ধ্যে 7:30। মৌমিতা চম্পা ওরা চলে এসেছে। সন্ধ্যেবেলা টিফিনে রয়েছে চা আর মুড়ি মাখা। তারপরে অনেকক্ষণ গল্প গুজব করলাম। এখন বাজে রাত্রি 10:30, আর আমি এখন ডিনারটা ওদেরকে সার্ভ করে দিয়েছি। ওরা খেয়ে দিয়ে আবার বাড়িতে যাবে না, বেশি রাত তো আর করা যাবে না। পারবো না, কেননা পাশে বলিউড ঝিঙ্গালালা বাজছে, আমার কপিরাইট চলে আসবে। এই যে চম্পা, ওই যে মৌমিতা, এই যে আমার ছেলে খাচ্ছে, এটা সরি ছেলে না মেয়ে খাচ্ছে, মাথা গেছে। আর এই যে ছেলের বন্ধু এসছে, ও পিকনিক করছে, আর ওই যে ছেলে শুয়ে আছে ওখানটায়। এখন আমরা তো নিশাচর প্রাণী না, আমরা বেশি রাত করে খাই না, আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে কালকে ভোরবেলাতে আবার মহালয়া শুনতে হবে, তাই না? আর কে কে তর্পণ করেছো, আমরা ব্লগটা 2 দিন বাদে যাবে,
সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। না, আমার তর্পণ করতে যাওয়া হবে না, আমি অ্যাকচুয়ালি কোনোদিনই যাই না। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই জমিয়ে মজা করেছো আশা করি। দাদা গুড নাইট।